আজকে আমি শেয়ার করব আমাদের প্রত্যেক বাঙালির খুবই একটা প্রিয় ট্র্যাডিশনাল রেসিপি এঁচোড় চিংড়ি। এখানে আমি খুব সহজভাবে আপনাদের এটা তৈরি করে দেখাবো। আমি বিদিতা, আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। আমি এখানে এঁচোড় চিংড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো এঁচোড়, সেগুলোকে আমি আগে থেকে কেটে রেখেছি। আর সাথে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং 2টো আলু, যেটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এগুলোকে এবার আমি আলুটাকে এবং এঁচোড়টাকে আমি এবার সেদ্ধ করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা মশলা, যেটাকে আমি ভিজিয়ে কিছুক্ষণ পেস্ট করে রাখবো। এখানে আছে ধনিয়া, জিরের গুঁড়ো, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি আমি নারকেলের দুধ, নিয়ে নিয়েছি টক দই। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে জলটা গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আমি আলুগুলোকে এখানে দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে এটাকে আমি একটু বয়েল করে নেব। পাঁচ মিনিট বয়েল হয়ে গেছে আলুটা, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা এঁচোড়গুলো এখানে আমি অ্যাড করে দেবো। আর এখানে আমি 2 টুকরো লেবু দিয়ে দিচ্ছি, যাতে কড়াইটার মধ্যে আঠাটা লেগে না থাকে। এঁচোড়গুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলোকে এবার আমি তুলে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রামের মতো চিংড়ি, যেগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এবং কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবং চিংড়িগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, কিছু পরিমাণ জিরের গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। হালকা ভেজে এবার আমি আলুগুলোর মধ্যে অ্যাড করে দিয়েছি। আলুগুলো সামান্য পরিমাণে নেড়ে এটাকে আমি তুলে রাখলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এঁচোড়গুলো। এঁচোড়গুলো আমি সামান্য পরিমাণ ভেজে নেব, কারণ এটা আমি আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, সাথে পেঁয়াজ বাটা। এটাকে এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি সাথে অ্যাড করে দিচ্ছি টক দই। সাথে দিয়ে রেখেছি টমেটো পেস্ট, যেটাকে আমি একটু বয়েল করে রেখেছিলাম। ওর খোসাটা ওপর থেকে ছাড়িয়ে তারপর আমি পেস্টটা করে নিয়েছি। আর এখানে আমি যে মশলাটা আগে দেখিয়েছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, সেটার পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পেস্টটা অ্যাড করলে এঁচোড় চিংড়ির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সাথে অ্যাড করে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, 2টো তেজপাতা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু গোলমরিচ অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এবং এখানে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক। এখানে আমি কোনো জল অ্যাড করিনি। কারণ এঁচোড়ের মধ্যে থেকে একটু জল পরিমাণ বেরিয়ে থাকে সেদ্ধ হওয়ার পরে, সেই জলটাই এর মধ্যে আমি নারকেলের দুধটাও অ্যাড করলাম, যাতে জলটা সম পরিমাণে হয়ে যায়।
দেখুন এঁচোড় থেকেও সামান্য পরিমাণ একটু জল বেরিয়েছে। আর আমি এঁচোড়টা একটু মাখামাখাই করব, বেশি ঝোল আমি এখানে দেব না, আর জলও আমি পরিমাণ অ্যাড করছি না। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, আমি ওখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি এখানে অ্যাড করে দেবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, সাথে অ্যাড করে দিচ্ছি ঘি। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা মশলা, স্পেশাল মশলা বলা যেতে পারে, যেটা আমি স্বামী কাবাবের ভিডিওতে তৈরি করেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখে মশলাটা তৈরি করা শিখে নিতে পারেন। এখানে অলমোস্ট রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি সুন্দর ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।